গতকাল নিম্ন আদালতে আরজিকর কাণ্ডের মামলায় বড় ধাক্কা খেয়েছে সিবিআই। এমনিতেই আরজিকর কাণ্ডে সিবিআইকে নিয়ে উঠেছিল প্রথম থেকে প্রশ্ন, তবে নিম্ন আদালতে রীতিমতো বড় ধাক্কা সিবিআইয়ের। সিবিআই কর্তার বিরুদ্ধে শোকজ, সিবিআই কর্তাকে শোকজ নোটিশ পাঠিয়েছেন, লিখিত জবাব দিতে হবে সিবিআই কর্তাকে। তার মধ্যেই কিন্তু আরজিকর কাণ্ডের পর এবার নিয়োগ দুর্নীতি মামলায় বড় ধাক্কা সিবিআইয়ের। নিয়োগ দুর্নীতি কাণ্ডে এমনিতেই সিবিআইয়ের ভূমিকা, সিবিআইয়ের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বর্তমান বিচারপতি অমৃতা সিনহা। সিবিআই সমঝোতা করে চলছে, সিবিআই গট আপ কেস চলছে, সিবিআই অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছে। একাধিক অভিযোগ তুলেছিলেন, এমনকি প্রধানমন্ত্রী দপ্তরে অভিযোগ জানানোর দাবি করেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর তার মধ্যেই কিন্তু এবার নিয়োগ দুর্নীতিকাণ্ডে যখন তদন্ত চলছে 3 বছর ধরে, নিয়োগ দুর্নীতিকাণ্ডে যখন চার্জ গঠন করে ইতিমধ্যেই বিচার প্রক্রিয়া শুরু হয়েছে নিম্ন আদালতে, ঠিক সেই মুহূর্তে এবার আদালতে চরম ভৎসনার শিকার সিবিআই। আদালতে ফের ধাক্কা সিবিআইয়ের, একেবারে কড়া নির্দেশ দিয়ে দিলেন বিচারক। নিয়োগ দুর্নীতি মামলায় 3 বছর পর এবার নথি পেশ করতেই ব্যর্থ সিবিআই। আদালতে চরম ভৎসনার মুখে বললেন সিবিআই আধিকারিকরা। প্রাথমিক নিয়োগ দুর্নীতির নথি কোথায়, এই প্রশ্নেই কালঘাম ছুটিয়ে দিল সিবিআই অফিসার থেকে আইনজীবীদের। কারণ অভিযুক্তদের কাছে উপযুক্ত নথি দিতে পারেনি সিবিআই, যা চরম ব্যর্থতার শামিল। এমনটা যে হতে পারে তা কেউ কল্পনাও করতে পারছে না। আর এই মামলায় এমন বিষয় প্রকাশ্যে আসায় আদালতে চরম ভর্ৎসিত হলো সিবিআই। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি হয়েছে বলে দাবি হয়েছিল সিবিআই আধিকারিকরা, আর তার জেরে গ্রেপ্তার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে একাধিক ব্যক্তি। কিন্তু তাদের কাছে প্রয়োজনীয় নথি সঠিক সময়ে দিতে পারেনি সিবিআই বলে অভিযোগ। এই কারণে আদালতে আজ প্রশ্নের মুখে পড়তে হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। কেন দেরি করা হলো নথি দিতে, সেটা জানতে চেয়েছেন বিচারক। সিবিআইয়ের এমন কাজ দেখে হতাবাক বিচারক, একেবারে চমকে উঠলেন, অবাক হয়ে গেলেন বিচারকও। যারাই অভিযোগ তুলল তারাই নথি দিতে পারল না অভিযুক্তদের। এই খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো হইচই পড়ে গেছে। সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন অনেকে, কারণ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গত 27শে ডিসেম্বর একটি চার্জশিট জমা দেয় সিবিআই। সেখানে পার্থ চ্যাটার্জি ছাড়াও অভিযুক্ত হিসাবে নাম ছিল অয়নশীল, সন্তু গঙ্গোপাধ্যায় তাদের। আর আজ শুক্রবার অভিযুক্তদের আইনজীবীদের কাছে উপযুক্ত নথি সরবরাহ করতে ব্যর্থ সিবিআইয়ের আইনজীবীরা। তাই এবার কিন্তু সিবিআইকে নির্দেশ দিয়েছেন বিচারক যে ওই সমস্ত অভিযুক্তদের উপযুক্ত নথি দিতে হবে সিবিআইকে। কিন্তু সিবিআই নথি জমা দিতে পারেনি। এই দীর্ঘসূত্রিতা নিয়ে এবার প্রশ্ন তুলে দিল খোদ আদালত। একদিন আগেই ইউজিসি নেটের প্রশ্নপত্র ফাঁসের মামলা বন্ধ করে দিয়েছে সিবিআই। তারপর নথি জমা দিতে পারছে না প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়, অথচ চার্জশিট দিয়ে বসে আছে। এমন সব কাণ্ড কারখানায় বিচারক স্তম্ভিত। প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলাতেই কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায় সিবিআই, কিন্তু সেটা করা এখনও সম্ভব হয়নি। বারবার তিনি অসুস্থ হয়ে পড়ছেন, তাকে হাজিরাও করানো যায়নি আদালতে। আর শুক্রবার বিচার ভবনে কালীঘাটের কাকুর বিষয়টিও তুলে ধরে সিবিআই। তবে কালীঘাটের কাকুর আইনজীবী সোমনাথ সান্যাল জানিয়ে দিয়েছেন আগামী 5ই ফেব্রুয়ারি তার মক্কেলকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। সিবিআই সূত্রে খবর, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়, অয়নশীল এবং সন্তু মুখোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির একাধিক তথ্য প্রমাণ মিলেছে। চার্জশিটে সেসব কথা উল্লেখ করা হয়েছে। যদিও একই মামলায় অভিযুক্ত কালীঘাটের কাকু অথবা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট দেওয়া সিবিআইয়ের এখনও বাকি রয়েছে। সেটাতে কেন দেরি হচ্ছে উঠেছে প্রশ্ন। গতকাল আরজিকর হাসপাতালের মামলাতেও সিবিআইকে ভৎসনার মুখে পড়তে হয়েছিল, আজ আবারও ভৎসনার মুখে পড়ল সিবিআই। গতকাল বিচারক আরজিকর হাসপাতালের মামলায় সিবিআইকে শোকজ পর্যন্ত করেন। তার মধ্যেই কিন্তু এবার নিয়োগ দুর্নীতিকাণ্ডে সম্পূর্ণ ব্যর্থ সিবিআই। নিয়োগ দুর্নীতি কাণ্ডে সম্পূর্ণ ব্যর্থ সিবিআই, এমনই কিন্তু দাবি উঠে গেল এবার আদালতে। কারণ সিবিআইয়ের যে কর্মকাণ্ড তা ব্যর্থতার শামিল। সিবিআইয়ের কর্মকাণ্ড দেখে হতবাক খোদ বিচারক, বিশেষ সিবিআই আদালতের বিচারক। চার্জশিট পেশ করে দিয়েছে পার্থ চ্যাটার্জিদের বিরুদ্ধে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো রকম অভিযুক্তদের কোনো রকম নথি পেশ করতে পারেনি। তাদের বিরুদ্ধে অভিযোগ কী কী তথ্য প্রমাণ পেয়েছে
কোনো কিছুই তাদেরকে জানাতে পারেনি সিবিআই। তবে সিবিআই দাবি করছে তাদের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ পেয়েছে তারা। তবে সিবিআই এই 3 বছর ধরে কি করছে যেখানে মেন মাথা এখনও ধরা পড়ল না? নাকি পার্থ চট্টোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের শেষ মাথা? এই নিয়ে কিন্তু একটা কৌতূহল রয়েছে গোটা রাজ্যের মানুষের কাছে। কারণ শেষ মাথা, সবথেকে বড় মাথা পার্থ চ্যাটার্জি ছাড়া আর কেউ কিন্তু আর গ্রেপ্তার হয়নি। 3 বছর হতে চলল এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলা চলছে আদালতে, তদন্ত চলছে আদালতে। তার মধ্যেই 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল হয়েছে। আর এই চাকরি বাতিল মামলায় কিন্তু বড় ধাক্কা খেতে চলেছেন পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে সমস্ত অভিযুক্তরা। কারণ চাকরি বাতিল মামলার উপরই কিন্তু নির্ভর করছে পার্থ চ্যাটার্জিদের ভবিষ্যৎ। তারা আসলে সাজা পাবেন নাকি বেকসুর খালাস হয়ে যাবেন, সব কিছুই কিন্তু নির্ভর করছে সুপ্রিম কোর্টের উপর। তার মধ্যেই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে যখন একেবারে টার্নিং পয়েন্টে চলছে মামলা, মেন অপরাধী, মেন অভিযুক্ত, মেন মাথাকে ধরতে যখন বারবার নির্দেশ দিচ্ছে আদালত, ঠিক সেই মুহূর্তে পার্থ চ্যাটার্জি শেষ মাথা এখনও পর্যন্ত ধরা পড়েছে। মেন মাথা পার্থ চ্যাটার্জিকে নিয়ে চরম পর্যবেক্ষণ ছিল সুপ্রিম কোর্টেরও। আপনাকে যদি জামিন দিই তাহলে গোটা সমাজের কাছে কি বার্তা যাবে আপনার মতো দুর্নীতিবাজকে জামিন দিলে, যিনি ডামি ব্যবহার করে দুর্নীতি করেছেন? কিন্তু তা সত্ত্বেও জামিন পেয়েছেন পার্থ চ্যাটার্জি। আইনের ফাঁক করে জামিন পেয়ে গেছেন সুপ্রিম কোর্ট থেকে পার্থ চ্যাটার্জি ইডির মামলায়। তবে পার্থ চ্যাটার্জিকে নিয়ে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে কলকাতা হাইকোর্ট, নিম্ন আদালত একের পর এক দাবি সিবিআই করছে, একের পর এক তথ্য দিচ্ছে সিবিআই। কিন্তু সিবিআই নথি জমা দিতে পারল না, চার্জশিট জমা দিল পার্থ চ্যাটার্জিদের বিরুদ্ধে। তাহলে সিবিআই এতদিন কি করছে? যেখানে আরজিকর কাণ্ডে সিবিআইয়ের বিরুদ্ধে সমঝোতা করে চলা, অভিযুক্তদের আড়াল করার মতো অভিযোগ, বিস্ফোরক অভিযোগ উঠে গেছে। সেই অভিযোগগুলি একেবারে যাচ্ছে রাষ্ট্রপতির কাছে, দেশের রাষ্ট্রপতির কাছে জমা পড়ছে সেই সমস্ত অভিযোগ। খুব শীঘ্রই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে জমা পড়ছে, সিবিআই সদর দপ্তরে, সিবিআই হেডকোয়ার্টারে জমা পড়ছে সিবিআইয়ের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ। অর্থাৎ বিভিন্ন মামলার ক্ষেত্রে রাজ্যে যে সমস্ত মামলাগুলি চলছে সেই মামলাগুলিতে বড় ধাক্কা কিন্তু সিবিআইয়ের। এবং শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড থেকে শুরু করে আরজিকর মামলা সবেতেই ব্যর্থতা, 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 শুধুই ব্যর্থতা সিবিআইয়ের। তাই আগামী দিনে কি হতে চলেছে, যেহেতু হাইকোর্টের নজরদারিতে চলছে এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলা, মেন মাথা কি আদৌ ধরা পড়বে? পার্থ চ্যাটার্জিদের বিরুদ্ধে যে চার্জশিট জমা দিয়েছে সিবিআই, পার্থ চ্যাটার্জি থেকে কি উপযুক্ত নথি দিতে পারবে? তাদের বিরুদ্ধে কি অভিযোগ? তবে সিবিআই দাবি করেছে একাধিক বিস্ফোরক সব অভিযোগ সামনে এসেছে, একাধিক তথ্য প্রমাণ পেয়েছে তারা পার্থ চ্যাটার্জি, সন্তু গঙ্গোপাধ্যায়, অয়নশীলদের বিরুদ্ধে। তাই শেষ পর্যন্ত কি হতে চলেছে, সিবিআই কি পদক্ষেপ নিতে চলেছে, নিম্ন আদালতে কি তথ্য পেশ করতে চলেছে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।